আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমাদের এদিকে অধিক পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের ধানগুলা কেমন হয়ে গেছে। পানি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, এজন্য ধানগুলা নষ্ট হয়ে গেছে। দেখুন, আজকে মেঘলা আকাশের দিন। এই জায়গায় জ্বালা ফালাইছি, নতুন করে আবার ধান লাগাইব, সেজন্য এগুলো আমাদের দইঞ্চা পাশে দেখা যাইতেছে। এগুলো আমাদের ধান ক্ষেত, যেখানে যে আমরা ধান লাগাইছি। ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই আমরা এই ধানগুলা কেটে বাসায় নিয়ে আসতে পারবো। এই যে সামনে দেখতেছেন, এই যে বিল, হ্যাঁ, এই যে এগুলো সব আমাদের নিজেদেরই। মানুষের গায়ে পানি লাগলে এই পানি মোছা যায়, কিন্তু কচু পাতার উপর পানি পড়লে, অথচ কচু গাছটা ভিজে না, পানিটা রয়ে যায়। এটাই বাস্তব। দেখুন, অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ধানগুলা কী রকম হয়ে গেছে। ইনশাআল্লাহ চেষ্টা করুম আমরা যাতে সামনে আরও ভালো করে প্রস্তুতি নিয়ে আরও সুন্দর করে লাগাইতে পারি। হ্যাঁ, এগুলো আমাদেরই ভাই। আমরা একটা ছোটোখাটো কৃষক ভাই। বাসায় বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাই আছে। এই যে দেখেন, যাতানি পর্যন্ত চোখ যাইতেছে, দেখা যাইতেছে, এগুলো ভিতরে ধান লাগাইছি। বোনা ধান আর কি, যেটারে আমরা বলি আউশ ধান। দেখুন খেতে ভিতরে কী পরিমাণে পানি, আর চারিদিকে মনে করেন যে বাইল্লা আছে না, পাখি, ছোটো ছোটো পাখি, ওইগুলা সারাদিনই ধান খাইতে থাকে। আসলে উপর আল্লাহ রিজিক যার কপালে যা লেখছে হে হেতরু খাইবই, এতে কেউ ধরিয়া রাখতে পারবো না। আর উপর আল্লাহ তাআলা যদি আমাদেরকে খাওয়ায়, তাহলে কোনো মানুষ কি ধরিয়া রাখতে পারবো? কোনো দিনও ধরিয়া রাখতে পারবো না। দেখুন বন্ধুরা, কি সুন্দর ধানের সোপা। এটা আমাদের বাসার পাশেই। ইনশাল্লাহ চেষ্টা করলাম এই প্রথম ভিডিও আপনাদের মাঝে দিতেছি। দোয়া করবেন সবাই, যাতে সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকেন, এই কামনাই করি। আর দেখুন, এই যে দেখা যাইতেছে, এগুলা জ্বালা ফালাইছি, সাইড দিয়া পানি নামায় দিতেছে। বন্ধুরা, অনেক কষ্ট করতে হয়। কথায় আছে না যে কষ্ট করলে কেষ্ট মিলে। দেখুন, এটা কালকে আমি আর আব্বাই মিল্লা পানির লোল ছাড়াইয়া দিছি, যাতে এই যে জ্বালা ফালাইছি, এই যে উপরে নেট দিয়ে দিছি, যাতে গুগুয়া না বৈশা জ্বালা না খাইতে পারে। এই জন্য এই যে দেখুন, খেতে পিতে পানি, সাইড দিয়া পানি নামাইয়া দিছি। দেখুন কি সুন্দর জায়গা। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরও প্রাকৃতিক সৌন্দর্য আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করুম ইনশাআল্লাহ। দেখুন, এগুলা দইঞ্চা। আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাইবেন। এই যে দেখুন কি সুন্দর গিনি পাতা, এটা আমাদের এলাকায় কয় চাম্বুল গাছ। দেখুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।